ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে সেখানে আছেন সহকর্মী মহসিন কবির। এই মুহূর্তে বিস্তারিত জানতে তার সাথে যুক্ত হচ্ছে। মহসিন কবির আছেন সেখানে, প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে। বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? কখন শেষ হতে পারে বা এখন পর্যন্ত কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? কার্যক্রম আবার শুরু হয়েছে এবং এখন কথা বলছেন যারা ঐকমত্য কমিশনের সংলাপে যে 30টি রাজনৈতিক দল অংশ নিয়েছেন তাদের প্রতিনিধিরা কথা বলছেন। এবং এখন যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে সংবিধান এবং রাষ্ট্রের মূলনীতি নিয়ে যে ঐকমত্য কমিশনের যে প্রস্তাব ছিল সেই প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের যে সকল মতামত সেই মতামত তারা দিচ্ছেন। এবং সকাল থেকে আলোচনা শুরু হয়েছিল, সকালে 11:30 থেকে আলোচনা শুরু হয়েছিল। সেই আলোচনায় মাঝে 1 ঘন্টার বিরতি ছিল মধ্যাহ্ন বিরতি। সেই বিরতির আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে যে এক ব্যক্তি কত মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন কিংবা কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো সেই বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল মতামত দিয়েছে এবং আমরা যতটুকু শুনেছি যে বিএনপি, এলডিপি এবং এনডিএম এই 3টি রাজনৈতিক দল ছাড়া বেশিরভাগ রাজনৈতিক দল চায় যে এক ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন, তার বেশি কোনো ব্যক্তি এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ সরকারের প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। সেই ধরনের মতামত অন্যান্য রাজনৈতিক দলগুলো দিয়েছেন। কিছুক্ষণ আগে জামাত ইসলামের প্রতিনিধি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি এসে বলছেন যে এই যে আলোচনা চলছিল যে এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সেই আলোচনা থেকে কিছুটা সরে এসে এখন আলোচনা চলছে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আলোচনা হচ্ছে যে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। সেই বিষয় অর্থাৎ সংস্কার কমিশনের যে আগের যে প্রস্তাব সেই প্রস্তাব থেকে কিছুটা সরে এসে এখন 10 বছরের নিয়ে আলোচনা চলছে। তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা দলীয় ফোরামে আলোচনা করবেন, আলোচনা করার পর তাদের যে মতামত সেই মতামত তারা জানাবেন। এবং আপনি জানেন যে এর আগে একেবারে পরপর 3 দিন আলোচনা হয়েছে এবং সেই পরপর 3 দিনের বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে, আবার অনেকগুলো বিষয়ে আলোচনা শেষই করা যায়নি কিংবা ঐকমত্যে পৌঁছানো যায়নি। তার ভিতরে যেমন রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন, এক ব্যক্তি কত মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন, সংবিধানের কিংবা রাষ্ট্রের মূলনীতি, এই সকল বিষয়গুলো নিয়ে যে আলোচনা চলছে, ধারাবাহিক আলোচনা চলছে। এখনো পর্যন্ত সবগুলো বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি। যেসব বিষয়ে ঐকমত্যে আসা যায়নি সেই সব বিষয়গুলো নিয়েই আজকে থেকে আলোচনা শুরু হয়েছে এবং আজকের পরে আবারও বুধবার আলোচনায় বসবে ঐকমত্য কমিশন এবং সেখানে আজকে পর্যন্ত যে বিষয়গুলো অমীমাংসিত থাকবে সেই সকল বিষয়গুলো নিয়েই বুধবার আবারও ঐকমত্য কমিশনের বৈঠক হবে।